এই জন্য প্রিয় ভাইয়েরা, পিতামাতাকে খুশি করতে হবে যেভাবেই হোক। পিতামাতাকে যদি আপনি খুশি করেন, পিতামাতা আপনার জন্য দোয়া করবে। দোয়া করবে না? দোয়া করবে না? দোয়া করবে। পৃথিবীতে 3 জন ব্যক্তি আছে। কয়জন ব্যক্তি? এই 3 প্রকারের মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, নবীজির হাদিস, আল্লাহ পাক কখনো এই দোয়া তিনি ফেরত দেন না। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই 3 প্রকারের মানুষের দোয়া কখনো মিস হয় না। কয় প্রকারের মানুষ? 3 প্রকারের মানুষ। নবীজির হাদিস, 1 নম্বরে দাওয়াতুল ওয়ালিদি। তোমার পিতা মাতা যদি কখনো তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক এই দোয়া কখনো তিনি ফেরত দেন না। এই জন্যে মাঝে মধ্যে যাদের পিতা মাতা জীবিত আছে, বাড়িতে গিয়ে মাকে বলবেন, মা, মাথাটা এগিয়ে দিয়ে বলবেন একটু দোয়া করে দাও। যাদের বাবা জীবিত আছে, বলবেন, বাবা, মাথায় হাত দিয়ে আমার জন্য একটু দোয়া করে দাও। কারণ নবী বলেছেন, তোমার পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, পিতা মাতার এই দোয়া মিস হবে না। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির। কোন মুসাফির ব্যক্তি যদি আপনার আমার জন্য দোয়া করে, নবীজির হাদিস, আল্লাহ পাক এই দোয়াও তিনি কবুল করেন। 3 নম্বরে দাওয়াতুল মাজলুম। অসহায় মাজলুম ব্যক্তি পেয়েই তার উপরে জুলুম কইরেন না। কারণ মাজলুম ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে বদদোয়া করে, নবীর হাদিস, মাজলুমের দোয়া কখনো আল্লাহ পাক ফেরত দেন না। দোয়া যত দ্রুত কবুল হয়, যদি পিতামাতা বদদোয়া দেয়, এই বদদোয়া কিন্তু দোয়ার থেকেও আগে কবুল হয়। সুন্দর একটা গল্প মনে পড়লো। এটা আমাদের হুজুরদের বানানো কোনো গল্প না। এই গল্পটা স্বয়ং নবীজি বুখারীর বর্ণনায় তিনি বলেছেন। বানি ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। সারাটা জীবন মনে রাখবেন, ব্যক্তির নাম কি? জুরাইজ। লোকটা ছিল খুবই মুত্তাকি, খুবই আমলওয়ালা একজন ব্যক্তি ছিল। আজকে আমাদের যেমন মসজিদ আছে, জুরাইজেরও একটা ইবাদতগাহ ছিল। সে একবার তার ইবাদতগাহে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সালাত আদায় করছে। সালাত আদায় করা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? একসাথে বলেন, ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। নামাজে দাঁড়িয়ে আছে, বাহির থেকে জুরাইজের মা এসে ডাক দিয়ে বলে, জুরাইজ। জুরাইজ নামাজে দাঁড়িয়ে চিন্তা করে, মা ডাকে, আবার নামাজেও দাঁড়িয়েছি, নামাজও শেষ হচ্ছে না, কি করব? নামাজ কি চালিয়েই যাব নাকি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব? তিনি সিদ্ধান্ত নিলেন, না, নামাজটা শেষই করি। মা দ্বিতীয়বার আবার ডাক দিলেন জুরাইজ। জুরাইজ আবারও চিন্তা করে, নামাজ কি ছেড়েই দিব নাকি নামাজ চালিয়েই যাব? এবারও তিনি নামাজ ছাড়লেন না, মনে করলেন নামাজটা শেষই করি। তৃতীয়বার মা আবার ডাক দিলেন জুরাইজ। এবারও সে চিন্তা করে, মায়ের ডাকে কি সাড়া দিব নাকি নামাজটা চালিয়েই যাব? মা তো অলরেডি ডাক দিয়ে ফেলেছেন কয়বার? 3 বার। জুরাইজ কি ভালো কাজ করতেছিল নাকি খারাপ কাজ? নামাজ পড়তেছিল, নিঃসন্দেহে এটা ভালো কাজ। কিন্তু মা 3 বার ডাক দিলেন, জুরাইজ যখন ডাকের উত্তর দিলেন না, মা এই যে সামান্য কষ্ট পেলেন তিনি, তার মুখ থেকে অটোমেটিকলি বদদোয়া বেরিয়ে এলো। মনে রাখবেন প্রিয় ভাইয়ের আমার, দোয়া বা বদদোয়া করার জন্য তো হাত তোলার প্রয়োজন পড়ে না। হাত তোলার প্রয়োজন পড়ে? আপনি আমাকে আঘাত করলেন, অন্তর দিয়ে যে একটু কষ্ট আমি পেলাম, অন্তর দিয়ে যে একটা অভিশাপ আপনার জন্য বের হলো, দুনিয়ার কোনো মানুষ এটা না জানলেও জানেন তো একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ। তো জুরাইজের মা তখন একটা অভিশাপ দিলেন। তিনি কি অভিশাপ? আল্লাহ, 3 বার আমি জুরাইজকে ডাক দিলাম,
উত্তর দিল না। যতদিন পর্যন্ত বেবিচারের অপবাদ, জিনার অপবাদ জুরাইজের কাঁধে না আসবে, ততদিন পর্যন্ত তুমি জুরাইজের মৃত্যু দিও না। এখন ওই এলাকার ভিতরে একজন মহিলা বসবাস করত। মহিলার এখনো বিয়ে হয় নাই। কিছুদিন পরে ওই মহিলা একটা বাচ্চা প্রসব করলো। এখন বিয়ের পূর্বে বাচ্চা হওয়া, এটা তো মনে হয় খুবই গৌরবের বিষয়। গৌরবের বিষয় না লজ্জার বিষয়? লজ্জার বিষয়। সমস্ত মানুষ বিচার বসালো, ওই মহিলাকে ডাকাও হলো, জিজ্ঞেস করা হলো এই বাচ্চাটার মাকে। মহিলা বলছে, ওই যে একটা ইবাদতগাহ দেখতে পাচ্ছ, গিয়ে দেখবা একজন নেককার ব্যক্তি সেখানে ইবাদত করছে, তার নাম হচ্ছে জুরাইজ। ওই লোকটাই হচ্ছে মূলত এই শিশুটির পিতা, বাবা। মানুষজনের মুখের কথা আটকাবেন কিভাবে? মানুষ বলা বলি করতে লাগলো, দিনের বেলায় প্রকাশ্যে ইবাদত করো, তলে তলে আবার কি করো? খারাপ কাজ করো। সমস্ত মানুষ লাঠি মাটি নিয়ে কি করছে? ইবাদতগাহ ভেঙে দিয়েছে। এটা কি বানিয়ে বলতেছি নাকি বুখারীর বর্ণনা? হাদিস থেকে বলছি এটা। তো সমস্ত মানুষ যখন ইবাদতগাহ ভেঙে দিয়েছে, এবার জুরাইজকে হাত বেঁধে টানতে টানতে নিয়ে আসছে, বিচার করা হবে। এখন জুরাইজকে বলা হলো, সত্যি করে বলো তুমি এই কাজটা কেন করছো? জুরাইজ বলে, না আমি তো এই কাজটা করি নাই। জুরাইজ বলল, যেই মহিলা এই অপবাদ আমাকে দিয়েছে তার বাচ্চা সহ ওই মহিলাকে এখানে একত্রিত করো। বাচ্চা সহ যখন মহিলাকে আনা হলো, জুরাইজ প্রশ্ন করলেন, বাচ্চাটাকে বলো তোমার প্রকৃত বাবাকে। রব্বুল আলামিন বাচ্চাটার জবান তিনি খুলে দিলেন। বাচ্চা তখন বলল যে জুরাইজ মূলত আমার বাবা না, আমার বাবা হচ্ছে এক রাখাল। তো প্রিয় ভাইয়েরা, এই গল্পটা বলার কারণ হচ্ছে, জুরাইজ তখন বলল যে আজকে জিনার অপবাদ কেন আমার কাঁধে আসছে এটা আমি জানি। কি কারণে? কারণ আমার মা আমাকে 3 বার ডেকেছিল, আমি তার ডাকে উত্তর দেই নাই। সম্ভবত আমার মা কষ্ট পেয়ে আমাকে অভিশাপ দিয়েছিল, আজকের সেই অভিশাপের ফসল হচ্ছে এটা। এই গল্পটা বলার কারণ হচ্ছে, প্রিয় ভাইয়েরা, পিতামাতা আমাদের জন্য দোয়া করলে যেমনিভাবে এই দোয়াটা কবুল হবে, যদি বদদোয়া করে বদদোয়াও কিন্তু কবুল হয়ে যাবে। এই জন্য সাবধান। বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলবেন, দেখবেন আমাদের মা বোনেরা ছোট ছোট বাচ্চারা একটু অন্যায় করলে অভিশাপ দেয় কি না? ওই অভিশাপ কি লাগবে না? লাগবে। এই জন্য বলবেন, বাচ্চারা যদি অন্যায় করে কথায় কথায় অভিশাপ দেওয়া যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো পিতামাতার সাথে ভালো ব্যবহার আপনি কেন করবেন? কারণ আপনার আমার নবী বলে গিয়েছেন, পৃথিবীতে সব থেকে ভালো কাজ হচ্ছে, সব থেকে উত্তম কাজ হচ্ছে as-salatu li waqtiha, সময় মতো নামাজ পড়া। সব থেকে উত্তম কাজ সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো সালাত আদায় করা। নামাজের পরে সব থেকে উত্তম কাজ হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। যদি কখনো কেউ আপনাদেরকে প্রশ্ন করে, বলো তো পৃথিবীতে সব থেকে উত্তম আমল কোনটা? শুধু নামাজ পড়া নাকি সময় মতো নামাজ পড়া? জোহরের নামাজ আসরের সময় পড়লে হবে? তো পৃথিবীতে সব থেকে ভালো কাজ কোনটা? দ্বিতীয় পর্যায়ে ভালো কাজ কোনটা? দ্বিতীয় পর্যায়ে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। আবার যদি আপনি গুনাহের দিকে তাকান, পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব বানানো সব থেকে বড় গুনাহ। শিরকের পরে সব থেকে বড় গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতা মাতার অবাধ্য হয়ে যাওয়া।
এই জন্য প্রিয় ভাইয়েরা, পিতা মাতার সাথে ভালো কাজ করতে রাজি আছেন তো আপনারা? আল্লাহ আমাদের সকলকেই পিতা মাতার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন।